দেশের কোন সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয়? একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই বিএসএফকে জমি দেয়নি। অনুপ্রবেশকারীদের মদদ দিচ্ছে তৃণমূল সরকার, আক্রমণ করেছেন অমিত শাহ। बीएसएफ जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां आकर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है। অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন, আমি অমিত শাহকে অনুরোধ করব যে দয়া করে উনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ, তার কথাটা মন দিয়ে শুনতে। 2 মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে। অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সবথেকে বড় ঘুসপেটিয়া আর পাকিস্তানি। আমার কথা না, যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে। 2 মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটের জগন্নাথবাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না। সেই বর্ডার অমিত শাহ সিকিউর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় দিচ্ছে। যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় এক করে দেবো, কোনো কাঁটাতারের বেড়া আর থাকবে না। কে বলছে? জগন্নাথ মজুমদার। আমি বলছি না, তৃণমূল বলছে না, বলছে বিজেপির নির্বাচিত সাংসদ। বিজেপি কি তার বিরুদ্ধে কোনো শোকজ নোটিশ সার্ভ করেছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে? এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকজ করা হয়নি, আর আমি যতদূর জানি জগন্নাথ বাবুকেও শোকজ করা হয়নি। 3 দিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অনুপ্রবেশকে নিয়ে বলতে গিয়ে অমিত শাহ বললেন যে দেশের কোন সরকার সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে বাধা দেয়? একমাত্র পশ্চিমবঙ্গ সরকারই বিএসএফকে জমি দেয়নি। তার জবাবে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন অমিত শাহকে। হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন শোনাব আপনাকে। Is the factual position. While Assam, Tripura is fighting with the infiltration, Bengal is opening door for the infiltrators. I think we must take strong action in West Bengal, Bangladesh border. এদিকে এসআইআর শুনানি চলছে, আজ শুনানির 4র্থ দিন। এরই মাঝে ফের সিও দপ্তরে গেলেন তৃণমূলের কয়েকজন প্রতিনিধি। কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, কি কারণে তৃণমূলের প্রতিনিধিরা ফের গেলেন সিও দপ্তরে? দেখো, 5 জনের প্রতিনিধি দল এসছে সিও দপ্তরে। এখানে পার্থভূমিক রয়েছেন, শশী পাজা রয়েছেন, বীরবাহা হাসদা, পুলক রায় রয়েছেন, বাপি হালদার রয়েছেন এবং কালকেই কিন্তু বলে গিয়েছিলেন যে যা যা তারা সিওকে বলেছেন করতে হবে, সেটা যদি না হয় তাহলে আবারও তারা আসবেন। সেই সুবাদে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সিও দপ্তরে তারা এসছেন। মূলত হচ্ছে যাতে হিয়ারিং যেটা চলছে সেক্ষেত্রে কিন্তু 85 বছরের এবং 85 বছরের ঊর্ধ্বে যারা, তাদের বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের কথা বলা হচ্ছে। তাহলে যারা অসুস্থ এবং যারা আরও প্রবীণ রয়েছেন, শুধুমাত্র 85 নয়, তাদের ক্ষেত্রে কি হবে? অন্যদিকে যারা পড়াশোনার ক্ষেত্রে বিদেশে রয়েছে যারা আসতে পারবেন না, তাদের ভার্চুয়াল হিয়ারিং হবে কিনা সেই সবও প্রশ্ন তোলা হবে। এমনকি জয় গোস্বামী, তাকে কিন্তু হিয়ারিংয়ে তাকে ডাকা হয়েছে। কেন তাকে ডাকা হয়েছে, কী কারণে ডাকা হয়েছে, সেই প্রশ্ন
প্রশ্ন নিয়ে এসেছেন, সেই প্রশ্নের উত্তর সিও কতটা দিতে পারবেন সেটা কিন্তু কালকেই বলে গিয়েছিলেন। সেই প্রশ্নের উত্তর এখনো পাননি, সেই কারণেই কিন্তু তারা 5 জনের প্রতিনিধি দল আবারও এসছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তারা সিও মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি মনোজ কুমার আগরওয়াল রয়েছেন তার সঙ্গে বৈঠকে বসেছেন। অবশ্যই বৈঠকে বসার পর জানা যাবে যে তারা যেটা বলছেন যে হিয়ারিংয়ের ক্ষেত্রে মানুষকে হেনস্থা করা বন্ধ হোক এবং প্রবীণ যারা রয়েছেন তাদের কিন্তু করতে হবে একেবারে বাড়িতে গিয়ে হিয়ারিং, এবং যারা পড়াশোনা বাইরে করছেন সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ একাধিক হয়রানির অভিযোগ নিয়ে সিওর সঙ্গে দেখা করতে এসেছেন তৃণমূলের প্রতিনিধিরা। তোমাকে ধন্যবাদ। এদিকে এসআইআর এর হয়রানির অভিযোগে এবার বিক্ষোভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। শুনানির নামে হেনস্থার অভিযোগে বিডিও অফিসে তৃণমূলের তরফে আজ বিক্ষোভ দেখানো হয়। এসআইআর কার স্বার্থে নির্বাচন কমিশন জবাব দাও। এসআইআর নামে হয়রানি বন্ধ করতে হবে। 3 দিনের সফরে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরবস্থা নিয়ে তিনি সরব হলেন। পশ্চিমবঙ্গের এমন অর্থনৈতিক পতন আগে হয়নি। তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে। পশ্চিমবঙ্গ থেকে একের পর এক শিল্প চলে যাচ্ছে, অভিযোগ করেছেন অমিত শাহ। बंगाल एक जमाने में सब बात में सबसे पहले था। सबसे पहला मोटर कारखाना पश्चिम बंगाल में लगा। सबसे पहला पावर प्लांट 1887 में बंगाल में लगा। सबसे पहली कोयलरी बंगाल में आई। सबसे पहला स्टील प्लांट बंगाल में लगा। देश की सबसे पहली हाई राइज बिल्डिंग बंगाल में बनी। देश की सबसे पहली जूट मिल बंगाल में बनी। देश की पहली मेट्रो ट्रेन बंगाल में आई। एक ही शहर में 2 पोर्ट एक ही जगह है, बंगाल में है। और देश की सबसे पहली आधुनिक यूनिवर्सिटी कलकत्ता यूनिवर्सिटी भी बंगाल में बनी। और विश्व प्रसिद्ध विश्व भारती यूनिवर्सिटी भी, जिसने भारतीय शिक्षा के कंसेप्ट को जमीन पर उतारा, वो भी बंगाल में बनी। मगर ममता जी, आप गौरव मत करिएगा, इसमें से कुछ आपके समय में नहीं हुआ है। ये जो करने वाले थे उनके पूरे रिदम को, इनकी लय को, बंगाल की विकास की गति को तोड़ने का आप काम करें। बंगाल आज इंडस्ट्रियल रूप से कंप्लीटली बर्बाद हो चुका है और ये आपके शासन में ही हुआ है। आधा अधूरा तो कम्युनिस्ट बेचारे कर गए थे, आपने तो पूरा ही समाप्त कर दिया। सिंडिकेट राज, तालेबाजी, शत्रुतापूर्ण माहौल, इसके कारण 2011 से 25 के बीच में 7000 से ज्यादा कंपनियां बंगाल छोड़कर बंगाल के बाहर चली गई। যার কথা বলছেন যে মসজিদের রাজনীতি, তিনি 2019-এ জয় শ্রীরাম বলে আপনাদের হয়ে দাঁড়িয়েছিলেন কেন? তখন সে ভালো ছিল? সে তো তখন বিজেপির সঙ্গে ছিল। তার ব্যাখ্যা বিজেপি দেবে। সুতরাং ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে বাংলায় কিছু করা যাবে না, এটুকুনি জেনে রাখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।